হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। ঘুরতে কার না ভালো লাগে? আপনাদের যেমন ভালো লাগে ঠিক তেমন আমারও ভালো লাগে। এবার ঈদে কোথায় ঘুরতে যাব খুব ভাবনা চিন্তার মধ্যেই ছিলাম। হঠাৎ মনে হলো কুয়াকাটা যেতে পারি, কিন্তু সফর সঙ্গীর অভাব। ঈদের পরের দিন সারা দিন বিছানায় শুয়ে ভাবলাম কার সাথে বা কাকে নিয়ে যেতে পারি। হঠাৎই মনে হলো সুদীপখালিতে, পটুয়াখালীর সুদীপখালিতে এক ভাই ব্রাদার আছে, সঙ্গীতপ্রেমী মানুষ। তাকে ফোন দিলাম যে আলামিন ভাই, আসছি কুয়াকাটা, আপনি আমাকে সময় দেবেন। যেমন কথা তেমন কাজ, এবং আমার এলাকা থেকে এক ছোট ভাইকে নিয়ে রওনা হলাম রাতের বেলায়। সন্ধ্যার পর সকল কিছু কনফার্ম করেই সাথে সাথে বেরিয়ে গেলাম আমরা। ভেবেছিলাম যাব লঞ্চেতে, কারণ বরিশাল যাত্রা করব, যদি লঞ্চ না হয় তাহলে তো মজাই নেই। কিন্তু দুঃখজনক বিষয়ে আমরা বরিশালের লঞ্চ ধরতে পারিনি। বিকেল তো আমাদের কনফার্ম হয়নি, তাই বিকেলের লঞ্চ তো পাইনি। রাতে সর্বশেষ লঞ্চ ছিল রাত 10টায়, কিন্তু আমরা সেখানে যেতেও লেট করেছি। তারপরও আমরা হার মানিনি। দেখলাম লঞ্চ ছেড়ে দিয়েছে, মাত্র 2 মিনিট আগে গেলেই হয়তো লঞ্চটি ধরতে পারতাম। তো আমাদেরকে হঠাৎ করে এসে এক বোর্ডওয়ালা এসে বলল, ভাই লঞ্চে যদি উঠতে চান তাহলে 200 টাকা লাগবে দুইজনের, আমরা আপনাকে লঞ্চে তুলে দেব। ঠিক তার কথা শুনে সাথে সাথেই আমরা ট্রলারে উঠে গেলাম, কিন্তু দুঃখজনক বিষয়ে ট্রলার দিয়ে আমরা লঞ্চটি ধরতে পারলাম না। অবশেষে বাধ্য হয়ে আবার ফেরত আসলাম যাত্রাবাড়ি থেকে আমরা পটুয়াখালীর টিকিট কেটে আলামিনের বাসার উদ্দেশ্যে রওনা হই। ভোর 4টা 30 মিনিটে আমরা সেখানে গিয়ে পৌঁছাই, তাই আর ভিডিও করা সম্ভব হয়নি। আর যেহেতু আমি প্রফেশনাল ব্লগার নয়, তাই প্রতিটা জায়গায় ক্যামেরা ওপেন করা বা মোবাইলের ক্যামেরা ওপেন করা আমার পক্ষে সম্ভব হয়নি। আলামিন ভাইয়ের বাসায় ভোরে পৌঁছে খানিকটা ঘুমিয়ে নিলাম আমরা। ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে। যেহেতু নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী পর্যন্ত এসেছি, কুয়াকাটা তো যেতেই হবে, ঘরে বসে থাকলে তো হবে না। আলামিন ভাইয়ের বাসার মানুষগুলো খুব অতিথিপ্রিয় মানুষ। সেখানে গিয়ে মনে হয়নি আজ আমি তার বাসায় প্রথম এসেছি। আমরা নাস্তা টাস্তা করে আলামিন ভাই ও তার ভাতিজা একসাথে হয়ে আমরা রওনা হলাম কুয়াকাটার উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে পড়লো পায়রা নদী। চিন্তা করলাম পায়রা নদীর কিছুটা ভিডিও নিয়ে নিলাম ভিডিও। তারপর ট্রলার করে পাড়ি দিলাম পায়রা নদীটি। আজব বিষয় দেখতে পেলাম, ট্রলারের মধ্যে চাপকল আছে, যে চাপকল দিয়ে ট্রলারে যে জমাট পানিগুলো সেগুলো বের করে চাপকলের মাধ্যমে। এই জিনিসটা আমি আমার লাইফে প্রথম দেখলাম, ভালো লেগেছে। এরপর আমরা উঠলাম আবার পটুয়াখালী থেকে কুয়াকাটার উদ্দেশ্যে বাসে। যাত্রাপথে প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টির মধ্যেও ভালো লাগছে, যেহেতু আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। বাস থেকে এদিক সেদিক দেখতে লাগলাম, ভালো লাগছে, প্রাকৃতিক দৃশ্য, গ্রামীণ দৃশ্য, সচরাচর যেটা আমাদের দেখা হয় না শহরে থেকে। অবশেষে কুয়াকাটা গিয়ে পৌঁছলাম। বৃষ্টির মধ্যে ভেজে হোটেল বুকিং দিলাম। হোটেল বুকিং দিয়ে সকল কিছু রেখে আমরা বের হলাম সাগরের উদ্দেশ্যে। তো ভিডিও তো করতেই হবে, অথবা ছবি তো তুলতেই হবে, যেহেতু সাগর পার যাব, সে খাতিরে আমার মোবাইলটি নিয়ে নিলাম। কি অনুভূতি ভাই, অনুভূতি কি ভাই, অনুভূতি মারুফ, অনুভূতি কোথায় গেছো তুমি?
হোটেল থেকে বের হয়ে আমরা কিছুটা খেয়ে নিলাম। তখন মনে হলো বৃষ্টি থেকে সেভ করার জন্য কি নিব, মাথায় কিছুই আসতেছিল না যে মোবাইল তো সেভ করা লাগবে, শখের বসে তার মোবাইল নষ্ট করা যাবে না। তারপর আমরা সাদা পলি নিয়ে মোবাইলটি পেঁচিয়ে সমুদ্র সৈকতে নেমে পড়লাম। এই বৃষ্টির মধ্যে এর চেয়ে বেশি ক্লিয়ার করা সম্ভব না, কারণ আমরা প্রোটেকশন ব্যবহার পলিথিন দিয়ে আমরা মোবাইল কি বলে সেফটি করছি। ভাই আমাদের তারপর ভিডিওর কোয়ালিটিতে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন দেখাচ্ছে। এর জন্য আবারও জানিয়ে রাখছি, আমার মোবাইলে পুরোটা জুড়ে সাদা পলি পেঁচানো ছিল, তাই ভিডিওটি দেখে মনে হচ্ছে বাটন ফোনের ভিডিও। সর্বশেষ প্রথম দিন আমাদের কেটে গেল খুব ভালোভাবে। আমরা সমুদ্র সৈকতে গোসল করে আবার হোটেলে ফেরত গেলাম। এরপর কি করলাম, আরও একদিন আমরা কি করলাম বা রাতে কি করলাম তা জানতে হলে আমাদের পরের ভিডিওটি দেখার জন্য আহ্বান রইল। ধন্যবাদ সবাইকে।